তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আবার উপস্থিত হয়েছে রহমতপূর্ণ প্রভাত এই অনুষ্ঠান নিয়ে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সকল ছোট বড় দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। পবিত্র মুহররম মাস উপলক্ষে এই অনুষ্ঠান রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানে আপনারা অংশগ্রহণ করে থাকেন। আর এক একদিন এক একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করি। কখনো সোহাদায়ে কারবালা, কখনো আহলে বায়েত, কখনো অন্যান্য বিষয়ও থাকে এর মধ্যে। আজকেও চমৎকার একটি বিষয় নিয়েছি, প্রত্যেক মুসলমানের সাথে আজকের বিষয়ের সম্পর্ক। এমন একটা মজাদার বিষয় আজ নিয়েছি, যখনই আপনি এই বিষয়ে জানবেন, শুনবেন, তো আপনার মধ্যেও এক লোভ লালসা কাজ করবে, কিভাবে আমার মধ্যেও এই মহান গুণটা অর্জিত হবে। সাথেই থাকুন, একটু পরে জানাবো আজকের বিষয় ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি সকালে এবং সন্ধ্যায় তিনবার করে দুরুদ ও সালাম পাঠ করবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই ব্যক্তির ওই দিন ও রাতের গুনাহকে মাফ করে দেবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কোরআনে পাকের তেলাওয়াতও আছে, আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা, এবং রেকর্ডেড হামদে বারি তালাও আছে আমাদের সাথে, তাও আপনাদেরকে দেখাবো। এর পূর্বে কিছু কথা আপনাদেরকে বলতে চাই। যেহেতু 10 মুহররমকে আমরা আশুরার দিন বলি, আর এই আশুরার দিনকে কেন্দ্র করে অনেক ঘটনা কিন্তু কিতাবের মধ্যে, হাদিসে পাকের মধ্যে বর্ণিত রয়েছে। অনেক ঘটনা আশুরার দিনকে কেন্দ্র করে। আবার ভবিষ্যতে এই আশুরার দিনে অনেক ঘটনা ঘটবে, এটাও কিন্তু বর্ণিত আছে, এটাও কিন্তু প্রমাণ রয়েছে। বিশেষ করে উম্মতে মুহাম্মাদি আমরা আশুরার দিনকে এজন্য অন্তরে ধারণ করে রেখেছি। আমরা সবাই জানি সোহাদায়ে কারবালা, যারা কারবালার প্রান্তরে শহীদ হয়েছেন ইসলামের জন্য, ওই সকল মহান ব্যক্তিদের আত্মত্যাগ, ওই সকল মহান ব্যক্তিদের ইসলামের জন্য কোরবানি, ওই সকল ব্যক্তিদের মুসলমানের জন্য যে এক সব কিছু উৎসর্গ করে দেয়া, এই দিনটাকে আমরা ভুলতে পারি না। যেহেতু আশুরার দিনে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেন কারবালার প্রান্তরে, এই দিনকে কেন্দ্র করে আমরা কিন্তু মিলাদ মাহফিলের আয়োজন করি, ইজতেমার আয়োজন করি, ইসালে সওয়াবের আয়োজন করি। আমরা নিয়ত করেন ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা আশুরার দিনে নিজের ঘরের মধ্যেও ইসালে সওয়াবের আয়োজন করব, তাবারকের ব্যবস্থা করব, যদি সম্ভব হয় মিলাদেরও আয়োজন করব ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। চলুন দর্শক, কোরআনে পাকের তেলাওয়াত দিয়ে অনুষ্ঠান শুরু করি। কোরআনে পাকের তেলাওয়াত শুনি, আর স্ক্রিনে দৃষ্টি রাখি, এর তর্জমাগুলো আমরা জানতে পারবো ইনশাআল্লাহ তাআলা। জি, তেলাওয়াত শুনিয়ে দিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। فيومئذ لا يسأل عن ذنبه إنس ولا جان فبأي آلاء ربكما تكذبان يعرف المجرمون بسيماهم فيؤخذ بالنواصي والأقدام فبأي آلاء ربكما تكذبان هذه جهنم التي يكذب بها المجرمون يطوفون بينها وبين حميم آن فبأي آلاء ربكما تكذبان ولمن خاف مقام ربه جنتان فبأي آلاء ربكما تكذبان
ذواتا أفنان فبأي آلاء ربكما تكذبان فيهما عينان تجريان فبأي آلاء ربكما تكذبان فيهما من كل فاكهة زوجان فبأي آلاء ربكما تكذبان متكئين على فرش بطائنها من استبرق وجنى الجنتين دان فبأي آلاء ربكما تكذبان صدق الله العظيم সুবহান আল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে বারবার শতবার যদি আমরা সারা জীবন যদি আমরা শুকরিয়া আদায় করি তারপরও শেষ হবে না। এক মহান নেয়ামত এই কোরআন পেয়েছে, শুধু এই কোরআনের শুকরিয়াও যদি আদায় করি তারপরেও আদায় শেষ হবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে কি না রেখেছেন আর কি না দিয়েছেন, প্রত্যেকটা বিষয়কে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কোরআনের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুক। একটা মানুষকে তার সেই মনুষ্যত্ব বজায় রাখার জন্য, একজন মানুষকে সুপ্রতিষ্ঠিত হওয়ার জন্য, একজন মানুষকে কামিয়াবি অর্জন করার জন্য, একজন মানুষ শেষ ঠিকানা জান্নাত অর্জন করার জন্য, দুনিয়ার মধ্যে যা কিছু, পরকাল শেষ ঠিকানা জান্নাত পর্যন্ত একজন ব্যক্তিকে যা কিছু প্রয়োজন আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন। হ্যাঁ, হয়তোবা আমরা অনেকে জানি, আবার জানি না। আর একজন ব্যক্তির মধ্যে তার ব্যক্তিত্ব ফুটিয়ে তোলার জন্য একজন মানুষ তার যে এক ব্যক্তিত্ব রয়েছে, সুন্দর আচরণ রয়েছে, সুন্দর ব্যবহার রয়েছে, উত্তম চরিত্র রয়েছে, এটারও কিছু বৈশিষ্ট্য, কিছু দিক নির্দেশনা, কিছু কথা কোরআনে পাকের মধ্যে বর্ণিত রয়েছে। আজ ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা অনুষ্ঠানে আলোচনার বিষয় আমরা রেখেছি উত্তম আচরণ। যেহেতু কারবালার মাস, আর এই কারবালার মাসে যারা কারবালার প্রান্তরে কাফেলা নিয়ে গিয়েছেন, আহলে বায়াতগণ বা ওই কাফেলায় সফর সঙ্গী যারা ছিল, তাদের আচরণ কেমন ছিল, কেমন উত্তম আচরণের অধিকারী তারা ছিলেন, আজকের অনুষ্ঠানে আলোচনা আমরা এই বিষয়গুলো নিয়ে করার চেষ্টা করব। একজন মানুষকে দুনিয়াতে বেঁচে থাকার জন্য কতটুকু উত্তম আচরণের প্রয়োজন হয়, আর এই উত্তম আচরণের প্রয়োজন যে রয়েছে এর ফজিলত কি আছে, আল্লাহ তার রাসূলের পক্ষ থেকে উত্তম আচরণের প্রতিদানের কথা কি এসেছে, এবং শহাদায়ে কারবালা তাদের সকল কিছু উৎসর্গ হয়ে যাওয়ার পরেও, উৎসর্গ করে দেওয়ার পরেও, সব কিছু বিসর্জন দেওয়ার পরেও তাদের উত্তম আচরণ কেমন ছিল। তাদের সাথে যারা মুসলমান দাবি করার পরেও আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আহলে বায়তের সাথে, সাহাবায়ে কেরামের সাথে, এই সকল ব্যক্তিদের সাথে কেমন আচরণ করার পরেও, তারপরেও তাদের এই আহলে বায়তদের শহাদায়ে কারবালা যারা, তাদের আচরণ কেমন ছিল, এই সকল বিষয় নিয়ে ইনশাআল্লাহ তাআলা আমরা আলোচনা করব, শুনবো, যাতে করে আমাদের মধ্যেও যে খারাপ দিকগুলো রয়েছে এগুলো চলে যায়। উত্তম আচরণের কিছু অংশ, কিছু ঝলক যেন আমরা পেয়ে যাই ইনশাআল্লাহ। মোবাইল লিগে দাওয়াত ইসলামী রাফি আত্তারি ভাই আজ আমাদের সাথে আছেন এবং সাব্বির ভাইও আছেন। তাদের থেকে মূল্যবান আলোচনাগুলো আমরা শুনবো, শোনাবো ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। এর আগে চলুন আমরা হামদে বারি তাআলা শ্রবণ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হে খালিক মালিক রব মহান সুবহান
সুবহানাল্লাহ 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 হে খালিক মালিক রব মহান হে খালিক মালিক রব মহান সুবহানাল্লাহ 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 তুমি স্রষ্টা আমার আমি বান্দা তোমার তুমি স্রষ্টা আমার আমি বান্দা তোমার সুবহানাল্লাহ 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 মোরা ভিখারি তুমি দাতা মোরা ভিখারি তুমি দাতা মোরা বান্দা তুমি মওলা মোরা বান্দা তুমি মওলা মুখাপেক্ষী তোমার ফকির বাদশাহ মুখাপেক্ষী তোমার ফকির বাদশাহ সুবহানাল্লাহ 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 মোরা পাপ করি তুমি মাফ করো মোরা পাপ করি তুমি মাফ করো মোরা জুলুম করি তুমি দয়া করো মোরা জুলুম করি তুমি দয়া করো ঘিরে আছে তোমার দয়ায় দুনিয়া ঘিরে আছে তোমার দয়ায় দুনিয়া সুবহানাল্লাহ 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 সাহায্যকারী তুমি গরিবের সাহায্যকারী তুমি গরিবের সহায়ক তুমি অসহায়ের সহায়ক তুমি অসহায়ের সবার তরে তব দ্বার খোলা সবার তরে তব দ্বার খোলা সুবহানাল্লাহ 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 এ সালিক অপরাধী আজি এ সালিক অপরাধী আজি শূন্য ঝুলি সাথে নিয়ে হাজির শূন্য ঝুলি সাথে নিয়ে হাজির কর দান দক্ষিণা নবীর উসিলায় কর দান দক্ষিণা নবীর উসিলায় সুবহানাল্লাহ 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 হে খালিক মালিক রব মহান হে খালিক মালিক রব মহান সুবহানাল্লাহ 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 তুমি স্রষ্টা আমার আমি বান্দা তোমার তুমি স্রষ্টা আমার আমি বান্দা তোমার সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আমাদের জুনায়েদ ভাই খুবই চমৎকার একটি কালাম প্রায় সময় আমরা শুনে থাকি। তারপর জুনায়েদ ভাইয়ের কাছে শুনতে অন্যান্য নাতখা ইসলাম ভাইয়ের চেয়েও জুনায়েদ ভাই খুব সুন্দরভাবে এই কালামটা মানকাবাতটা শোনান আমাদেরকে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কবুল করেন। আল্লাহ তাআলা অনেক বড় নিয়ামত, এটাও ভয়েস, কণ্ঠ, আওয়াজ, এটা আল্লাহ তাআলা অনেক বড় নিয়ামত। যাদেরকে দিয়েছে
এই নিয়ামতকে সঠিক কাজেই ব্যবহার করা উচিত। হয়তো বা ভুলবশত এই নিয়ামতটাকে খারাপ কাজে ব্যবহার করে, গুনাহের কাজে ব্যবহার করে বা নাফরমানির কাজে ব্যবহার করে। কিন্তু আল্লাহ তাআলা যাদেরকে তৌফিক দিয়েছে এই সুন্দর ভয়েস দিয়ে, সুন্দর কণ্ঠ দিয়ে, সুন্দর আওয়াজ দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা করছে, হামদে বারি তাআলা পাঠ করছে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকেও সবসময় আল্লাহ তাআলার প্রশংসা, হামদে বারি তাআলা, জিকরুল্লাহ করার মধ্যেই যেন আমার সময়কে আমি ব্যয় করতে পারি। আল্লাহ তাআলা সে তৌফিক দিক। দর্শক শ্রোতা, আজকের যে বিষয় নিয়েছি আমরা উত্তম আচরণ শুরু করব। রাফি ভাই আমাদের সাথে আছেন, রাফি ভাই থেকেই শুরু করি। কিছু মাদানী ফুল আমরা শুনি, এবার সাবির ভাই থেকেও শুনবো। আপনাদের কল SMS গুলো নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। জি রাফি ভাই, আজকের বিষয় তো শুনেই নিয়েছেন, উত্তম আচরণ, কিছু মাদানী ফুল দর্শকের উদ্দেশ্যে। দেখবেন কোনো গাছ তার কাণ্ড শাখা প্রশাখা নিয়ে বেড়ে ওঠে, আর যে গাছের কাণ্ড শাখা প্রশাখা যত সুন্দর হয় না, গাছটাও কিন্তু তত সুন্দর হয়। আমরা মানুষ হিসেবে না, আমাদের অনেকগুলো শাখা প্রশাখা আছে, এর মাঝে অন্যতম হচ্ছে উত্তম আচরণ। যদি দেখেন একজন সুন্দর, একজন ভদ্র ব্যক্তি সুন্দর পোশাক পরে দামি স্যুট পরে বসে আছে, আমি যদি একটু এখানে আপনার কথার সাথে অ্যাড করি, হয়তোবা আপনারও বিষয়টা আরো বলতে সহজ হবে। জি জি জি। আপনি বলছেন একটা বৃক্ষ, একটা গাছ, শাখা প্রশাখা আছে, পাতা আছে, ডালা আছে, হ্যাঁ, ঠিক একজন মুমিনেরও আলহামদুলিল্লাহ। আর একজন মুমিনের যে শাখা প্রশাখা গুলো আছে, ডালা আছে, এর মধ্যে একটি হলো উত্তম আচরণ। জি, এই মুমিনকে টিকিয়ে রাখার জন্য, মুমিনত্বের উপর টিকিয়ে রাখার জন্য, একজন মুমিনকে তার নিজের স্থানে দাঁড় করিয়ে রাখার জন্য উত্তম আচরণও একটি শাখা। জি, শাখা। তো যখন এরকম একজন ব্যক্তিত্ব আমাদের সামনে থাকে, তো বরাবর আমরা দূর থেকে তাকে জাজ করি না, উনি তো বাস একজন, উনি সম্মানের যোগ্যতা রাখে, সম্মান প্রাপ্তির আশা রাখে, ইত্যাদি ইত্যাদি। যখন আমরা তার সাথে মিশি, তার সাথে কথাবার্তা বলি, তখনই হয়তো আমরা বুঝতে পারি যে তার ভিতরগত অবস্থা কি পরিণতি, বা তার আচরণের অবস্থানটা বুঝতে পারি, তার ভিতরে ইলমি দ্বীনই বা কতটুকু আছে, তাকওয়া পরহেজগারিতা কতটুকু আছে। তো যখন আমাদের আচরণটা ঠিক হয়ে যাবে, তখন আমাদের সবকিছু অটোমেটিক্যালি কি হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। কারণ এই জিহ্বার মাধ্যমে কিন্তু আমরা আমাদের সমস্ত কাজগুলো, নেকিগুলো করে থাকি। কোন একজন ব্যক্তি যদি কুফরের মাঝে থাকে, জি, সে যদি অমুসলিম থাকে, তার শরীরের প্রত্যেকটা অংশই কি কুফরের মাঝে নিমজ্জিত আছে, কিন্তু তার আচরণ, তার কথা বলার যে এক টুকরা মাংস আছে, সেটা দিয়ে ব্যাস সে কালিমা তাইয়্যিবা পাঠ করে নিল, আর সে মুসলমান হয়ে গেল, আল্লাহ তাআলার দরবারে দামি হয়ে গেল। সুবহানাল্লাহ। আবার এই এক টুকরা মাংস দিয়ে যদি আমি আপনি বাজে কোনো বিহেভিয়ার করি, আচরণ করি, তখন আবার কি হয়ে যায়, মাআল্লাহ, অনেক বেশি লাঞ্ছিত হয়ে যায়, অপছন্দনীয় ব্যক্তি, অপছন্দনীয় ব্যক্তিতে পরিণত হয়ে যায়, মাআল্লাহ, আল্লাহ তাআলার দরবার থেকে লাঞ্ছিত হয়েছে। তো আল্লাহ ওয়ালারা অনেক ত্যাগ তিতিক্ষার বিনিময়ে, তাদের সুন্দর আচরণের বিনিময়ে ইসলাম আমাদেরকে তোহফা দিয়েছে। এই ইসলাম আমরা এমনিতেই পাইনি, এর পিছনে অনেক ইতিহাস আছে। জি জি, অবশ্যই। তো আচরণের ব্যাপারটা যদি দেখি, ইসলামের এক মহান ব্যক্তিত্ব ছিলেন, খুরাসানের একজন মহান ওলি কামিল ছিলেন, সুবহানাল্লাহ। তখন যুগ ছিল আপনার মঙ্গলদের, আমরা নাম শুনেছি, শাসন আমল ছিল। ওই সময়টাতে মুসলমানদেরকে চরমে তারা বিভিন্ন ভাবে হেয় প্রতিপন্ন করেছে, অত্যাচার, জুলুম চালাতো। মানে মুসলমান অন্যদের কাছ থেকে যতটুকুই নির্যাতিত হয়েছে, এর চাইতে অনেক বেশি তাদের মঙ্গলদের হাতে তখন নির্যাতিত হতো। তাই মতো অবস্থায় আল্লাহ তাআলার পক্ষ থেকে ওনার কাছে সংবাদ এলো, ওই সময়কার মঙ্গলদের মানে নেতৃত্বে যিনি ছিলেন, ওনার কাছে ইসলামের দাওয়াত নিয়ে যাওয়ার জন্য। তখন ওই সময় ওই সাম্রাজ্যের ক্ষমতার মসনদে আসীন ছিলেন হালাকু খানের ছেলে তগুদার খান। তখন সে বুজুর্গ রহমাতুল্লাহি আলাইহি সফর করে তগুদার খানের কাছে পৌঁছানোর পর সুন্নতের পরিপূর্ণ অনুসারী, সুন্দর দাড়ি এবং তার যে লেবাস আছে, এ থেকে বোঝা যায় যেন একজন মুবাল্লিগ কার সামনে, ওই তগুদার খানের সামনে দাঁড়িয়েছে। তো তগুদার খান ওই মহান ব্যক্তিকে দেখে, আল্লাহর ওলিকে দেখে কেমন বাজেই না বিহেভ করলো, কেমন বাজেই না আচরণ করলো। সে বলতে লাগলো, মানে তুচ্ছতাচ্ছিল্য করে, যে তোমার দাড়ি কি আমার ওই কুকুরের লেজের চাইতে কি দামি হবে, উত্তম হতে পারে? আল্লাহু আকবার। একবার ভেবে দেখি, একে তো কষ্ট করে যাওয়া ইসলামের জন্য, নিজের জন্য তো না, আবার কত বাজেভাবে লাঞ্ছিত হওয়া,
কিন্তু জান কুরবান ওই বুজুর্গ রহমতুল্লাহি আলাইহি আঘাত দেওয়ার মতন কথা এখানে একে তো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সুন্নতে মোবারকা, এরপরে তার তুলনা দেওয়া হয়েছে কিসের সাথে? তার আল্লাহ তাআলা। তখন ওই ব্যক্তিও হিকমতওয়ালা ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন, তো উনি অনেক মিষ্টি আন্দাজে, হ্যাঁ, তাদের অন্তরটা তেমন পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। আল্লাহ তাআলার হুকুম নিয়ে যারা এসেছেন তারা কিভাবে বিচলিত হয়, তখন বলতে লাগলো যে আমিও তো আমার সৃষ্টিকর্তার গোলাম, আমিও তো আমার সৃষ্টিকর্তার, আমার রবের গোলাম রয়েছে। তো যদি আমি আমার মাওলার মালিকের যে ফরমান আছে, যে রুলস রেগুলেশন আছে, হুকুম আহকাম আছে, এগুলো যদি আমি সঠিকভাবে মান্য করতে না পারি, তাহলে আমি তার দরবারে লাঞ্ছিত, খুব বেশি অপদস্থ। তো এর প্রেক্ষিতে যদি আমি এমন হয়ে থাকি, তো অবশ্যই আমার চেয়ে তোমার কুকুরের লেজ উত্তম হয়ে যাবে। এই কথা শোনার পরে না ওই তগুদার খান এমন একজন রাগী শাসক ছিল, পারে নাই যে এমন একটা উত্তর আসবে, মানে উনি এত রাগান্বিত কথা বললেন, উনি ওনাকে এত হে প্রতিপন্ন করলেন, কিন্তু উনার এই মাদানী ফুল দেখে, হ্যাঁ, ইশকে ভরা আনসার দেখে, উত্তর দেখে উনার দিলে না একটা মাদানী ইনকিলাব তৈরি হয়ে গেল। ওনার ভিতরে একটা ইসলামের প্রতি অন্যরকম মানে চাওয়া পাওয়া, এই উনার আচরণ দেখে বাস উনার দিল পরিবর্তন হয়ে গেল। তো পরবর্তী সময়ে বলল যে ঠিক আছে, আপনি তো অনেক দূর থেকে এসেছেন, কিছুক্ষণ আগেও কি আচরণ ছিল, এখন বলে যে ঠিক আছে, আপনি তো অনেক দূর থেকে এসেছেন আর আমার রাজ্যেই তো এসেছেন, তো আপনাকে আমি মেহমানদারি করাবো, তো আপনি আমাদের সাথে থাকুন, হ্যাঁ, আপনি বাস একটা অবস্থানে যান। পরবর্তী সময়ে রাজ্যের যাদের কাছে দায়িত্ব ছিল তাদের মাধ্যমে তাকে থাকার বা খাওয়ার একটা পরিবেশ করে দিল। প্রত্যেক দিন ওই তগুদার খান ওই মহান ওলি কামিলের সাথে সময় দিতেন একটা সময়। আচ্ছা, তো মহান ওলি কামিলের ওই সময় দেওয়ার সময় হিকমতপূর্ণ আচরণ দ্বারা, ওনার সুন্দর হুসনে আখলাক দ্বারা ওই তগুদার খানকে না ইনফাদি করতে করতে এক পর্যায়ে মুসলমানের যে অমৃত সুধা আছে, যে আল্লাহ আজ্জা ওয়া জাল্লার যে ইমানের দৌলত আছে, এটা দেওয়ার মতো পরিবেশ সৃষ্টি করলো। একটু এখানে একটা মেসেজ আছে, আমরা তো আলহামদুলিল্লাহ অনেকেই নেকির দাওয়াত দিই, নিজেদেরকে মুবাল্লিগ দাবি করছি, কিন্তু দেখুন এখানে কত হিকমত পরিপূর্ণ। যে রাজ্যের যিনি সমাসীন নেতা ছিলেন, রাজ্যের যিনি সম্রাট ছিলেন, উনার কাছে যাওয়া, দেন উনাকে কি করা, ইসলামের দাওয়াত দেওয়া, উনার সাথে হুসনে আখলাকের বিনিময়ে উনার মনকে জয় করে নেওয়া। পরবর্তী সময়ে সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে উনি ওনার রাজ্যের যারা ছিল সবাইকে একত্রিত করে ইসলামের সুদা ওনারা পান করেন। ওই মহান মুবাল্লিগে ইসলাম সবাইকে ইসলামের দৌলত দ্বারা ধন্য। বোঝা গেল রাফি ভাই, হিকমত তো অবশ্যই প্রয়োজন আছে, আর এই হিকমতের কথা কিন্তু কোরআনে পাকের মধ্যে এসেছে দিনের দাওয়াতের ক্ষেত্রে। দিনের দাওয়াতের ক্ষেত্রে নাম্বার 2, দিনের দাওয়াত দেওয়ার জন্য মুবাল্লিগ হোক বা অন্য কোনো ব্যক্তি হোক, তার সুন্দর আচরণ দরকার আছে। সুন্দর আচরণ যদি ওই ব্যক্তির মধ্যে না থাকতো, ওই মুবাল্লিগের মধ্যে না থাকতো, হয়তো বা সেই পরিবেশটা তৈরি করতে পারতো না। সে যখনই দাওয়াত নিয়ে গেল আর যে শব্দগুলো সে অপমানজনক যে শব্দগুলো শুনলো, সুন্দর আচরণ যদি না থাকতো তবে ওখানেই হোঁচট খেত, তাই না? তো এখানে বোঝা যায় যে প্রত্যেকটা মানুষের জন্য সুন্দর আচরণ বা উত্তম আচরণ এটা অতি জরুরি। যদি সুন্দর আচরণ বা উত্তম আচরণ মানুষের মধ্যে না থাকে, হতে পারে যে কোনো জায়গাতে যে কোনো অবস্থাতে সে অপমানিত হবে বা মানুষের কথা শুনবে। উদাহরণস্বরূপ ঢাকা ফয়জানে মদিনার উদাহরণ যদি দিই, আপনার সাথে বাহিরে কি হয়েছে না হয়েছে ওটা ফয়জানে মদিনার গেটম্যান জানে না। কি হয়েছে জানে এটা না। আপনি বাহির থেকে আসছেন বা সারা রাত সফর করে আসছেন বা যেখান থেকে আপনি আসছেন, কি বাহিরে হয়েছে ফয়জানে মদিনার দারোয়ান এটা জানে না। আমি একটা উদাহরণ দিচ্ছি, এটা আপনার বাড়ি দারোয়ান হতে পারে বা অন্য কেউ হতে পারে। আপনি বাহির থেকে আসার পরেই দারোয়ানকে দেখলেন হয়তো চেয়ারে বসে আছে বা মোবাইল ইউজ করছে বা নাই, কেউ ওয়াশরুমে গেছে বা উজু করতে গেছে বা নামাজ পড়তে গেছে, গেট তালা লাগানো আছে। এখন আপনি এসে আপনার বাড়ির দারোয়ান হতে পারে, আমি বারবার বলি, বা আপনার গাড়ির ড্রাইভার হতে পারে, যে কোনো ব্যক্তি হতে পারে, আপনি এখন তার সাথে উত্তম আচরণের জায়গায় যেটা এর বিপরীত আছে এমন কিছু কথা বললেন, আর দারোয়ান যদি আপনাকে নাই চিনে, আপনি কোন মহান ব্যক্তি, তখন অবস্থা কি? যদি না চিনে আর যদি সাথে সাথে আপনার মুখের উপরে উত্তরটা দিয়ে দেয়, এই উত্তম আচরণ না থাকার কারণে অনেক সময় হয়তোবা দারোয়ানের কাছেও বিভিন্ন কথা শুনতে হতে পারে। উত্তম আচরণ না থাকার কারণে ড্রাইভারের কাছেও অনেক কথা শুনতে হতে পারে।
উত্তম আচরণ নিজের মধ্যে না থাকার কারণে রাস্তাঘাটেও মানুষের বিভিন্ন কথা শুনতে হতে পারে। উত্তম আচরণটা অতি জরুরি। তবে যেহেতু আমরা মানুষ, ভুল হতেই পারে মানুষ দ্বারা, কিন্তু সবসময় চেষ্টা করা উচিত যেন আমার আচরণের মাধ্যমে কোনো মুসলমান কষ্ট না পায়। সাব্বির ভাই আমাদের সাথে আছেন, কিছু কথা তার থেকেও শুনি দর্শক, এরপর ইনশাআল্লাহ তাআলা নাতে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদেরকে শোনাবো। সাব্বির ভাই কি বলবেন উত্তম আচরণের ব্যাপারে, কি বলা যায়, কি দর্শককে কি শোনাতে চান? উত্তম আচরণ প্রত্যেকটি মানব জীবনে প্রয়োজন। জি, পবিত্র কোরআনে আল্লাহ তাআলা মানুষকে সুন্দর ও উত্তম কথা বলার নির্দেশ দিয়েছেন। যেমন তোমরা মানুষের সঙ্গে উত্তম ও সুন্দর কথা বলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের মধ্যে যার আচার ব্যবহার সুন্দর সে আমার সবচেয়ে বেশি প্রিয় এবং আমার সবচেয়ে কাছে থাকবে। প্রতিটি ক্ষেত্রে আজ যুগে যুগে আম্বিয়ারা তাশরিফ নিয়ে আসছেন এবং মানুষদেরকে যারা পথহারা ছিল তাদেরকে পথ দেখিয়েছেন, তারা দ্বীনের দাওয়াত দিয়েছেন। মূল বিষয় তাদের ভিতরে কী ছিল? তাদের আচরণ সুন্দর ছিল। বর্তমানেও আজ দাওয়াত ইসলামী প্রতিটি ক্ষেত্রে দ্বীনের খেদমত করে যাচ্ছে, আলহামদুলিল্লাহ। দেখবেন আজ দাওয়াত ইসলামী এত তাড়াতাড়ি, এত ডেভেলপ, এত উপরে যাচ্ছে কিভাবে, তার ব্যাপকভাবে কাজ বাড়ছে কিভাবে, প্রচার প্রসার। তার পেছনে যদি একটি কারণ দেখেন, আজ মুবাল্লিগে ইসলাম বিলখুসুস আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুম আলিয়ার আচরণ দেখেন, বিনা সুন্দর আচরণ। সুবহানাল্লাহ। তো আজও যদি আমরা আমাদের জীবনে সুন্দর আচরণকে বাস্তবায়ন করতে পারি তো যে কোনো কাজ আমাদের দ্বারা সম্ভব। ঠিক আছে, আজ সুন্দর আচরণ নেই বলে আমরা বিভিন্ন স্থানে বঞ্চিত হই। সুন্দর আচরণের বিষয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে ইরশাদ করেছেন। যেমন আল্লাহ তাআলা বলেন, মুমিনদের জন্য আপনি আপনার ডানা অবনমিত করুন, অর্থাৎ কোমল আচরণ করুন। আরেক জায়গায় ইরশাদ করেন, কেউ যখন তোমাকে সৌজন্যমূলক সমাভাষণ জানাবে প্রতি উত্তরে তুমি তাকে তার চাইতে সুন্দর ধরনের সমাভাষণ জানাও, কিংবা অন্তত ততটুকুই জানাও। এছাড়াও হাদিস শরীফের মধ্যে অনেক স্থানে সুন্দর আচরণের বিষয় এসেছে। যেমন হযরত সাইয়্যিদুনা উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে তিনি আমার পাশ দিয়ে গমন করলেন। হযরত কাব রাদিয়াল্লাহু তাআলার পাশ থেকে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গমন করেন। তখন আমার সাথে একজন লোক ছিল। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেন, হে উবাই, সে কে? আমি উত্তর দিলাম, সে হচ্ছে আমার কাছ থেকে ঋণ গ্রহীতা, আমি তার কাছ থেকে ঋণ পরিশোধ দাবি করেছি। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হে উবাই, তার সাথে সদ্য ব্যবহার করো। এই কথাটি বলার পর হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের কোনো কাজে চলে গেলেন। যখন দ্বিতীয়বার আমার পাশ দিয়ে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অতিক্রম করলেন তখন আবারও জিজ্ঞাসা করলেন, হে উবাই, তুমি তোমার ঋণ গ্রহীতা ভাইটির সাথে কেমন আচরণ করেছো? আমি আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সে ঋণ পরিশোধ করতে পারছিল না, সুতরাং আমি ঋণের একটি তৃতীয়াংশ আল্লাহ তাআলার ওয়াস্তে এবং তৃতীয়াংশ আপনার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ওয়াস্তে এবং অবশিষ্ট এবং তৃতীয়াংশ আল্লাহ তাআলার পক্ষ থেকে তাওহীদের আকীদা অর্জন সৌভাগ্য লাভের জন্য ক্ষমা করে দিয়েছি। তখন নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আনন্দিত হয়ে তিনবার ইরশাদ করলেন, আল্লাহ তাআলা তোমাকে দয়া করুক, আমাকে এই বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে। তো হাদিস শরীফের মধ্যে বিভিন্ন স্থানে উত্তম আচরণের বিষয় বলা হয়েছে এবং বাস্তবিক আমাদের প্রতিটি ক্ষেত্রে যখন দেখেন আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে সবসময় এটাই দোয়া করি, আমাদের দ্বারা যখন পাপ হয়ে যায়, কোনো গুনাহ হয়ে যায়, মানুষ তো ভুল করবেই, তো আমরা যখন ভুল করি তখন কি করি? আল্লাহ তাআলার কাছে ক্ষমা, আল্লাহ ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও, মাফ করে দাও। কিন্তু বাস্তব জীবনে আমার সাথে দেখি আমার পরিবারের কেউ, আমার নিকটতম কেউ যদি কোনো ভুল করে, সেই যদি সেকেন্ড টাইম নিজের ভুল বুঝে আমার কাছে আসে, তখন কি আমি তাকে ক্ষমা করে দেই কিনা? তখন আমার এই আচরণটা সুন্দর থাকে নাকি অন্যরকম থাকে? আজ সুন্দর আচরণ কাকে বলে? যে আপনাকে তোহফা দিয়েছে আপনি তাকে তোহফা দিবেন, এটা সুন্দর আচরণ। যে আপনাকে গোলাপ ফুল দিয়েছেন আপনিও তাকে গোলাপ ফুল দিলেন, এটা কি সুন্দর আচরণ? না। হাদিস শরীফের মধ্যে আসছে যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা তাকে জান্নাতে ঘর দান করবেন এবং মিজানে হিসাব নিকাশ তার জন্য সহজ হয়ে যাবে। তার তিনটি বলে দিয়েছেন যে তিনটি কারণ, সে তিনটি কারণ কি? প্রত্যেকটি মুমিনের আশা তো এটাই থাকে যে আমার
শেষ ঠিকানার জন্য জান্নাত হয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা হিসাব নিকাশ যেন আমাকে সহজ করে দেয়। তো হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামও বলে দিলেন যে এই 3টি কাজ করো, তোমার জন্য জান্নাতে স্থানও হয়ে যাবে, তোমার হিসাব নিকাশও সহজ হয়ে যাবে। তো সে 3টি কাজ ছিল যে তোমাকে বঞ্চিত করে তুমি তাকে দান করো। এটাই তো সুন্দর আচরণ, যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তুমি তার সাথে সম্পর্ক বজায় রাখো। কিন্তু আমরা এটার বিপরীতে আছি। আচ্ছা, যে আপনার উপর জুলুম করে আপনি তাকে ক্ষমা করে দিন। এই 3টি কারণ, এই 3টি নিজের জীবনে বাস্তবায়ন করি, তাহলে আল্লাহ তাবারক কাজে কিন্তু উত্তম আচরণের মধ্যেই পড়ে, তাই না? উত্তম আচরণ একটা বিষয় এখানে সাব্বির ভাই, উত্তম আচরণ এটার একটা কোয়ালিটিও নিজের মধ্যে অর্জন করা দরকার, জি তাই না? এখন আপনি অনেক সুন্দর কথা বলেন, কিন্তু বলার ধরনটা যদি ঠিক না থাকে তো সেই সুন্দর কথাটাও কিন্তু আমার কাছে আপনার অন্যের কাছে সুন্দর লাগবে না। অনেক মানুষের ব্যাপারে আপনি শুনেছেন এমন যে এই লোকটা যদি ধমকও দেয় তাও ভালো লাগে। কারণ কি পিছনে? কারণ খুঁজছেন, কথা বলার শুরুতেই যদি ওই রকমের পরিবেশ থাকে, তো কথা বলার শুরুতে একটু মুচকি হাসা, হেসে মানুষের সাথে কথা বলা। যখন কোনো ব্যক্তি হেসে কারোর সাথে কথা বলে না, ওই ব্যক্তির ব্যাপারেই বলে যে এ যদি ধমকও দেয় তাও ভালো লাগে, কারণ তার ধমকটার মধ্যে একটু মহব্বত থাকে, ভালোবাসা থাকে। আচ্ছা, আর এক ব্যক্তি অন্য ব্যক্তির ব্যাপারে শুনছেন যে এর ভালো কথাগুলো ভালো লাগে না। কারণ কি? কারণ তো এটাই যে ভালো কথা বলছে কিন্তু বলার সে ধরনটা তার ভালো ছিল না। বলার ধরনটা যদি ভালো থাকতো না তো ভালো কথাটা ভালো অবশ্যই লাগতো। একজন ব্যক্তির ধমকটাও মানুষের কাছে ভালো লাগে, আবার একজন ব্যক্তির ভালো কথাটাও ভালো লাগতে চায় না। এর মধ্যে কারণ এটাই যে ব্যক্তি একটু ধমক দিয়ে কথা বলছে কিন্তু তার বলার মধ্যে এক মাধুর্য ছিল, বলার মধ্যে এক সুন্দর আচরণ ফুটে উঠেছে, এই কারণে মানুষ বলে এর ধমকটাও ভালো লাগে। কেননা সে ওই রকমের বলে না, ওই রকমের দেয় না। আর ভালো কথাটা যখন আপনি সুন্দর মতো ডেলিভারি দিতে না পারেন, সুন্দর মতো বলতে না পারেন, তো ওই ভালো কথাটা অনেক সময় মানুষের কষ্ট লাগে, কষ্ট পায়। সাবির ভাই শেষের যে হাদিসে কারিমা বললো না, উনি যথার্থ সত্য বলেছেন। আমরা আচরণ বলতে বুঝি যে ভাষা, শুধু ভাষা এর মধ্যে পড়ে না, আমাদের বডি ল্যাঙ্গুয়েজ, অনেক কিছু এর মধ্যে, আমাদের পার্সোনালিটি, আমরা কার সাথে কিভাবে উঠা বসা করছি, বা আমাদের দরবারে আসলো কেউ ভিক্ষুক হিসাবে, কেউ দরিদ্রতা নিয়ে আসলো, কিছু আমাদের দরবারে আবদার রাখলো, যাদের সামর্থ্য আছে তাদের ওই অবস্থাতেও কি আচরণ আছে। কিন্তু আজকাল আমরা এমন এমন আচরণ করি, মারাদাল্লাহ, আল্লাহু আকবার। কিন্তু একটা কাহিনী আপনাদেরকে শোনাই। এক দরজায় ভিক্ষুক গেছে, বললেন না, ভিক্ষুকের সামনেও কিন্তু সুন্দর আচরণের করা যায়। আর এটা যদি না হয় তো অন্তরের মধ্যে লেগেও যায় মানুষের। এক দরজায় ভিক্ষুক গেছে, ভিক্ষুক গিয়া দরজার মধ্যে নক করছে, কলিং বলছিল না, দরজার মধ্যে কাঠের দরজা, তো 2-3 বার নক করার পরে ঘটনাক্রমে ওই ব্যক্তি রুমের মধ্যে ঘুমেছিল। তো যখন বাহির থেকে দরজায় কেউ নক করে, ভিতরে আওয়াজটা একটু জোরে হয়, বাহিরে বোঝা যায়, তার ঘরটা বন্ধ, বাহিরে আওয়াজটা কম হলো, ভিতরে বেশি হয়। উপরের ফ্লোরের ঘটনা নিচের ফ্লোর থেকে এটা ভাইরাল হয়ে গেছে, ছড়িয়ে পড়ছে। আচ্ছা, তো ওই ঘরের মালিক যিনি ভিতরে ছিল, সে দরজা খুলে ভিক্ষা তো দেয়ই নেই, বলল কি আপনি এক কাজ করেন, দরজাটা ভেঙেই দেন। আর এই কথাটা তার ছিল ধমক স্টাইল, একটু শাসনের মতো, যে এত জোরে জোরে দরজা ধাক্কা না দিয়ে আপনি এক কাজ করেন, দরজা ভেঙেই দেন, আমি তো ঘুমিয়েছিলাম, দরজা ভেঙে সব নিয়ে যান। তো এটা বলে আবার সে দরজা অফ করে দিয়েছে, ভিক্ষা তো দেয়ই নেই, আবার দরজা বন্ধ করে দিয়েছে। এখন ওই ভিক্ষুক উপর থেকে নিচে নামতেছে, আর এক ভিক্ষুক উপরে উঠতেছে। তো বলতেছে ওই যে উপর থেকে নিচে নামতেছে, একে বলতেছে উপরে গিয়ে লাভ নাই, রেড অ্যালার্ট আছে, সে তো ভিক্ষা দিবেই না। এখন এটা ওই যে নিচ ফ্লোর, অর্থাৎ নিচের মানুষগুলো শুনছে এই কথাটা, যে উপরে গিয়ে কোনো লাভ নেই, ও তো ভিক্ষা দিবেই না, আরো উল্টো অপমানও করবে, আরো অনেক কিছু শোনাবে তোমাকে, উপরে গিয়ে তোমার আর লাভ নেই। কয়েকজনকে করেছে, কিন্তু আশেপাশে সবাই হয়তো শুনে ফেলেছে। এখন তো কারবালার প্রান্তরের ঘটনা অনেকে শুনেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর যে হুসনে আখলাক ছিল, ওনার যে শৈশব থেকে শুরু করে ওনার প্রাপ্তবয়স্ক, এই সব কিছুতে এমন এমন কিছু ঘটনা আছে বা ছিল, তা হয়তো আমাদের দিলকে খুব বেশি প্রজ্বলিত করে দিবে। আচ্ছা দেখুন, আমাদের দরবারে তো ভিক্ষুক আসে, আমরা আমাদের এই টাকা পয়সার যদি রেট বলি তো 10 টাকা, 20 টাকা, 50 টাকা তো বের হয় না। একবার হযরত সাইয়েদনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খেদমতে এক ব্যক্তি নিজের অভাব অনটন, তার বিভিন্ন ধরনের চাহিদা তার দরবারে পেশ করলেন। তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তা শুনলেন মনোযোগের সাথে। শোনার পর ওনাকে বললেন যে আপনি বাস একটু ধৈর্য ধরুন। চিন্তা করে দেখুন, আর সে ভিক্ষুক গোলামের চাইতে হয়তো আরো বাস কত দূরে আছে,
বলছে আপনি একটু অপেক্ষা করুন, কিছুক্ষণ পর আমার সম্মানে আসবে, তখন আপনাকে বাস দেওয়া হবে। আল্লাহ আল্লাহ। ঠিক কিছুক্ষণ পরেই কেউ না কেউ আসলো, দিয়ে গেল উপহার নিয়ে। 5টি থলে ছিল দিরহামের, তো ওই 5টি থলে থেকে 5টি থলেই কি করে দিল? সদকা করে দিল, ওই ব্যক্তিকে দান করে দিল। সুবহানাল্লাহ। আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবার থেকে এসেছিল ওই উপহার, আর আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন দুঃখের সাথে যে আমি আহামরি কোনো উপহার হয়তো প্রেরণ করতে পারিনি, তো এই অল্প কিছু। তো অল্প কিছুর মধ্যে অনেক কিছু ছিল আলহামদুলিল্লাহ। তো পুরোটাই কি করলো, ওই ব্যক্তিকে দিয়ে দিল এবং পরবর্তী সময় মাফ চাইলো যে বাস আপনি একটু কষ্ট করলেন, অনেকক্ষণ সময় আপনার দরবারে, আমার দরবারে হয়তো আপনি কাটিয়ে দিয়েছেন। আরও একবার কোনো এক ভিক্ষুক আসলেন, এসে অ্যাপ্লিকেশন করলেন, ওনার দরবারে রাখলেন। রাখার পরে উনি ওই চিঠি পড়লেনই না, উনি ধরলেনই না ওই চিঠি, ওনার যা যা দরকার সব দিয়ে। আল্লাহ আল্লাহ আল্লাহ। কেমন ছিল তাদের আচরণ না? তো কেউ একজন বলতেছেন যে আপনি ওনার আবদারটুকু তো অন্তত পড়তেন। বলছে আমি আবদার পড়বো? এটা পড়তে পড়তে যদি সময় লেগে যায়, আর উনি যদি আমার দরবারে দণ্ডীয়মান থাকে, আর এর জন্য যদি কষ্ট পায়, ঘরের মানুষ যদি না খেয়ে বসে থাকে, আর আমি যদি এর জন্য কাল হাসরের মাঠে দণ্ডীয়মান হয়ে যায়, প্রশ্নবিদ্ধ হয়ে যায়, তখন আমার অবস্থা কি হবে? চিন্তা করা যায়। আর আপনি আজকাল জান্নাতে যুবকদের সরদার যিনি, তার মধ্যে এত টেনশন, এত চিন্তা, যাতে কিয়ামতের ময়দানে এই বিষয়টাও আমাকে জবাবদিহিতা করতে না। কেমন আচরণ ছিল, আল্লাহ আল্লাহ, বাস উদারতার সাথে দিয়ে দিল। পরবর্তী সময়ে তো বাস উনি তো খুশি মনে চলে গেল। কিন্তু আজকে আপনি হয়তো কাউকে বলি এখন না তখন, আসুন না আপনি এশারের পরে আসেন, আচ্ছা আজকে তো টাইম ওভার হয়ে গেছে, আপনি কালকে আসেন, বা শুক্রবার আসেন, শুক্রবারে সওয়াব বেশি। এই যে একটা চিন্তা ভাবনা নিয়ে ঘুরতেছে, ওনার ঘরের কি অবস্থা, তো এটাও আমাদের বাস। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা যখন আপনি তুলবই না কেন, দেখেন কারবালার প্রান্তরে যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে তার শাহজাদাদেরকে শহীদ করা হচ্ছে, আল্লাহ, ঘরের মধ্যে খিমার মধ্যে বা তাঁবুর মধ্যে যে মহিলারা ছিল, আল্লাহ, তারা এক অসহায় হয়ে গেছে। কেননা তাঁবুতে ওই কাফলার মধ্যে যুবক যারা ছিল একে একে করে তাদের শহীদ, এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও নামতে হবে একটু পরে, তার সাথেও এমনই আচরণ করা হবে। তারপরও তিনি কি বলছেন? আল্লাহ অভিশাপ দিছে ওদেরকে, কি অভিশাপ দিছে? না, অভিশাপ দেয়নি, আরো সুন্দর আচরণের মাধ্যমে তাদেরকে বুঝিয়েছে, ওনার পরিচয় দিয়েছে। হ্যাঁ, দেখো যে তোমরা যে নবীর উপরে কালেমা পড়েছো, আমি কিন্তু তার নাতি, আল্লাহ, এমনটা করতে পারো না তোমরা। কত সুন্দর আচরণের মাধ্যমে তাদেরকে বুঝে, হয়তো ওদের ছিল না নসিব, ওরা বুঝে নাই। এমনি এটাও বলেছে যে এই চারপাশে খুঁজো, আমার মতন হুসাইন পাবে না। জি জি। তারপরেও দেখেন সুন্দর আচরণ থেকে কিন্তু তারা দূরে সরে যায়, সুন্দর আচরণ আঁকড়ে ধরেছেন। আর এই জন্য যাতে করে কিয়ামত পর্যন্ত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকল উম্মতি এই দৃশ্যগুলো মনে রাখে, আর এই সুন্দর আচরণের কথাগুলো মনে রাখে, আর নিজেকেও যেন তেমন পুত পবিত্র হিসাবে গড়ে তুলতে পারে। দেখেন না আজ আহলে বাইতের সুন্দর আচরণের কথা আমরা শুনছি, কেমন আচরণ ছিল, কেমন কষ্ট থাকার পরেও, পানি থেকে দূরে থাকার পরেও, অন্য বস্ত্র বাসস্থান থেকে দূরে থাকার পরেও তাদের মুবারক দেহকেও কেউ বাস দেখা তো দূরের কথা আজ করতে পারেনি। জি, আজকে আমার আপনার একটু অভাব চলে আসলে একটা অবস্থা বের হয়ে পড়ি, কাপড় কোথায়, আমার হিজাব কোথায়, আমার পর্দা কোথায়, ডাজন্ট ম্যাটার, এখন আমার খাবার লাগবে। এটাই কি মুসলমানদের আচরণ? মুসলমানদের এটা শিখায়নি আমাদের। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পানি বন্ধ করে দেওয়া হয়েছে না, ওখানে পানি বন্ধ করে দেওয়া হয়েছে, ওখানেও বলছেন দেখো তোমরা যখন হাসরের ময়দানে উঠবে, আর আমার নানা জান শাফাত করে তোমাদেরকে জান্নাতে নিবে, হাউজে কাউসার পান করাবে আমার নানা জান, আর তার আওলাদদেরকে, তার বংশধরকে তোমরা পানি বন্ধ করে দিয়েছো। মানে বোঝানোর তো শেষ নাই। উনি এখানে ক্ষমতা দেখাতে পারতেন, উনি চাইলে কিন্তু তাদেরকে নাস্তানাবুদ করতে পারতেন। আল্লাহ তাআলার দরবারে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান রয়েছে, জি জি জি, তারা জানতো যে তাদের কি শক্তি রয়েছে, এর জন্যই তো 22,000 না। কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু না ক্ষমতা দেখিয়েছেন সেখানে, না আল্লাহ তাআলার দরবারে বদদোয়া করছেন, নাকি তাদেরকে কিছু বলছেন। বাস এই সুন্দর আচরণের মাধ্যমেই ইসলামকে প্রতিষ্ঠিত রাখার জন্য সে বাস চুপি ছিলেন, এবং সুন্দর আচরণ শেষ পর্যন্ত সুন্দর আচরণই দেখিয়েছেন। বলা হয় প্রায় সময় আমরা শুনি জাকির ভাই, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে পানি থেকে দূর ছিলেন, বাস্তবে পানি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে দূরে ছিল, পানি ইমাম হুসাইন থেকে দূরে ছিল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি চাইতেন, তিনার নানা জানি তো আবে কসরের মালিক, জি জি ঠিক আছে, তিনার দাদা হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের লেগে তো জমজম জারি হয়েছে, ঠিক আছে না,
তিনি তো পানি থেকে দূরে ছিলেন, আসলে তিনার আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনা থেকে এইভাবে ইমতিহান নিয়েছেন, সেখানে ছিল সাবর। এটা কিয়ামত পর্যন্ত একটা নিদর্শন মুসলমানের জন্য। দেখেন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আচরণের বিষয়ে কথা বলতেছেন না, যে কারবালার এমন বাদশাহ, এমন শাহনশাহ দুনিয়াতে দ্বিতীয় আর খুঁজে পাওয়া যাবে না। 10 মুহররমে যে ঘটনা ঘটেছে, তার রাত্রে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার তাবুতের ভিতরে সমস্ত বাতি নিভিয়ে সবাই যারা ছিল তিনার ভাই, চাচা, সবাইকে 9 মুহররম দিবাগত রাত 10 তারিখের রাত্রে। জি। তো তিনি ইরশাদ করলেন যে তোমরা সবাই চলে যাও, সবাই চলে যাও। হয়তো এখানে আমি ইমাম হুসাইন তোমাদের দ্বারা কোনো দাবি করব না, আমি তোমাদের পক্ষ থেকে কোনো কষ্ট রাখবো না, তোমরা নিজের ইচ্ছায় চলে যাও, তোমরা নিজের মতো। তারা আমাকে পেয়ে তোমাদেরকে কেউ আক্রমণ করবে না, তোমাদেরকে ছেড়ে দিবে। তো ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা এইভাবে 3 বার করলেন, আর 3 বার কেউ জানে, সবাই বলেনি, সবাই বলেছে এটাই যে ইমাম হোসেন আপনাকে ছাড়া কয়দিন বাঁচবো, আপনাকে ছেড়ে কোথায় যাব, ঠিক আছে না। দেখেন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা যে 10 মুহররমে যা হয়েছে সবাই আমরা জানি, যে তিনার কোলের মধ্যে শিশু আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়া, তিনার যুবক ছেলে হযরত আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়া, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়া, এইভাবে এত কিছুর পরেও দেখেন আপনিও তো কোনো সন্তানের বাবা, তাই না? আপনিও বাবা রয়েছে, আপনার সন্তানকে যখন কেউ বোকা দেয়, গাল দেয়, তখন আপনার অন্তরে কত কষ্ট লাগে। কেউ যদি আপনার ছেলেকে একটা থাপ্পড়ি লাগাই দিল গালে, মন চায় না? বাবা তো দূরের কথা ভাইয়া, আপনি দেখেন না, নাতিকে যদি কেউ কিছু বলে না, বাবা তো একদম কাছে না, দাদা বা নানার সামনে বা দাদার সামনে নাতিকে কেউ কিছু বলুক না, কতটা খেপে যায়। আচ্ছা, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলার সামনে তো বকা দেয় নাই, তিনার কোলে তিনার সন্তানকে শহীদ করা হয়েছে। তিনার সামনে হযরতে আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন হামশাকলে মুস্তাফা, উম্মতে মুহাম্মাদের সবথেকে সুন্দর যুবক ছিলেন তিনি। তো তিনাকে শহীদ করে ঘোড়ার পা দ্বারা তিনার চেহারাকে করা হয়েছিল, বিকৃত করা হয়েছে। তো ইমাম এত কিছু দেখার পরেও যখন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঠে নামলেন, তখন তিনি যুদ্ধের এলান করেন না। এগুলো দেখার পরেও কিন্তু তার উত্তম আচরণ থেকে সরে দাঁড়ান না। এটা না কি এক হয় না কি আমার সন্তানকে বা আমার আওলাদকে কেউ মারছে বা শহীদ করে দিচ্ছে বা কেউ কিছু বলছে, এখন আমি পুরা নিজেকে পাল্টিয়ে দিলাম, এটা কিন্তু তারা করেন নাই। তিনি মাঠে নামে সাথে সাথে তিনি এলান করেন নাই যুদ্ধের। তিনি আবারও বলেছেন, দেখো এখনো জমিনের মধ্যে সিফতে নবীর নাতি আর কেউ নাই, আমি আছি। দেখো এখনো সময় আছে, তওবা করে নাও, এখনো আছে, ফিরে যাও। আমি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাতে বায়াত গ্রহণ করতে পারবো না, যে শরীয়তকে পুরো পাল্টে দিয়েছিল না ইয়াজিদ। তো তিনার আচরণ কেমন ছিল, এত কিছু হওয়ার পরেও তিনার মুখ থেকে সেই মিষ্টি নেকির দাওয়াতই আছিল, নেকির দাওয়াত জারি ছিল। ওটাই তো নেকির দাওয়াত নাকি, এখন পর্যন্ত আর কেউ নেই হুসাইন ছাড়া, তো তোমরা সঠিক পথে ফিরে আসো। আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ফুরাতের নিকট নিয়ে যাওয়া হলো যে পানির জন্য, তখন ইমাম হোসেন কি বলেছিলেন, যে তুমি দুনিয়াতে আমার এই সন্তানকে, আমাকে নয়, আমার খেমা আমার তাবুতে যারা রয়েছে তাদেরকে নয়, শুধু আমার এই আলী আসগর, তবে আমি নিজে আনি নাই, আমাকে বারবার বলা হয়েছে একে নিয়ে আসার জন্য, এই জন্য আমি নিয়ে আসছি। তুমি কয়েক ফোঁটা এর হালকে পানি পৌঁছে দাও, আমি হুসাইন তোমাদেরকে কিয়ামতের দিন আবে কাউসার পান। কেমন সুন্দর তিনার কথা, কেমন সুন্দর তিনার আচরণ ছিল। কিন্তু বাস্তব জীবনে দেখেন আমরা আশিকে হুসাইন তো দাবি করি, আশিক আহলে বায়ত, আশিকে সাহাবা দাবি করি, কিন্তু আমাদের এই আচরণের মধ্যে এই গুণাবলী আছে কি? বাস্তবে আপনার সাথে আমি যে শেয়ার করলাম যে আপনি বাবা হয়ে আপনার সন্তানকে যখন কেউ বকা দেয় তখন আমি সহ্য করতে পারি না, অথচ ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা নিজের চোখে কি না দেখেছেন, কত অত্যাচারই না দেখেছেন, তারপরও সুন্দর তিনাকে দাওয়াত দিয়ে আনা হয়েছিল না তারা বায়াত গ্রহণ করবে, কিন্তু পুরা মঞ্জর পুরা সে অবস্থাকে চেঞ্জ করে দেওয়া হয়েছে। সবাই কুফিরা নিজের সব কিছুকে চেঞ্জ করে তিনার বিপক্ষে চলে গিয়ে লড়াই করেছে, তারপরেও তিনি নেকি দাওয়াত দিয়েছেন, তিনার আচরণকে সুন্দর রেখেছেন। প্রিয় ইসলামী ভাইরা, আমাদের জীবনে প্রয়োজন রয়েছে সুন্দর আচরণে, আমাদের জীবনে সুন্দর আচরণের কমই রয়েছে বিধায় আমরা বিভিন্ন স্থানে অপদস্থ হচ্ছি, লাঞ্ছিত হচ্ছি। আমাদের যে সম্মান রয়েছে, মানুষের যে ওয়েট রয়েছে, এই ওয়েটটা কমে যাচ্ছে আজ আমাদের ভিতরে সুন্দর আচরণ নেই বলে। আজ না আমরা আমাদের ছোটোর সাথে যারা বাচ্চা রয়েছে তাদের সাথে না সুন্দর আচরণ, বারবার কথা তাদেরকে ধমক দেওয়া, তাদেরকে মারা,
তাদেরকে হুকুম দেওয়া। মোট কথা হলো গিয়ে আমাদের কোনো জায়গাতেই আমরা সুন্দর আচরণের পরিচয় দিতে পারছি না, আর এ কারণে আমাদের নসিবেও হয়তো বা সুন্দর আচরণ জোটে না, অর্থাৎ আমরা কারোর সাথে সুন্দর আচরণ করি না, আর এ বিধায় আমরাও কারো থেকে সুন্দর আচরণ পাচ্ছি না। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দিক। আরও কিছু আলোচনা শুনবো আমরা, একটি নাতে রাসূলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনি, এরপর দর্শক আপনাদের কলগুলো নিব ইনশাআল্লাহ তাআলা। জি, আগে নাচ শুনবো আমরা, নাচ শুনিয়ে দিই। মোদের প্রিয় সাহাবা, চোখের তারা সাহাবা, মোদের প্রিয় সাহাবা, চোখের তারা সাহাবা, সাহাবা সাহাবা আমাদের সাহাবা, সাহাবা মোদের জান প্রাণ হতে প্রিয় 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 সাহাবা, মোদের জান সাহাবা, মোদের প্রাণ সাহাবা, মোদের শান সাহাবা, নবীর সকল সাহাবী জন্নতি জন্নতি, হযরতে আবু বকর জন্নতি জন্নতি, ফারুক আযম জন্নতি জন্নতি, উসমানে গনি জন্নতি জন্নতি, হযরতে মৌলা আলী জন্নতি জন্নতি, হযরতে ফাতিমা জন্নতি জন্নতি, হাসান হুসैन জন্নতি জন্নতি, হযরতে মুআবিয়া জন্নতি জন্নতি, হযরতে আবু সুফিয়ান জন্নতি জন্নতি, জন্নতি জন্নতি, জন্নতি জন্নতি, মোদের জান প্রাণ হতে প্রিয় সাহাবা, সাহাবা মোদের জান প্রাণ হতে প্রিয় সাহাবা, সাহাবা মোদের জান প্রাণ হতে প্রিয় সাহাবা, সাহাবা মোদের জান প্রাণ হতে প্রিয় সাহাবা, দো জাহান হবে না কেন যে দিওয়ানা, কেন যে দিওয়ানা, দো জাহান হবে না কেন যে দিওয়ানা, দো জাহান হবে না কেন যে দিওয়ানা, দো জাহান হবে না কেন যে দিওয়ানা, আকাশের উজ্জ্বল আকাশের উজ্জ্বল তারকা সাহাবা, মোদের জান প্রাণ হতে প্রিয় সাহাবা, সাহাবা মোদের জান প্রাণ হতে প্রিয় সাহাবা, সাহাবা মোদের জান প্রাণ হতে প্রিয় সাহাবা, সাহাবা মোদের জান প্রাণ হতে প্রিয় সাহাবা, সেথায় রয়েছে সিদ্দিক ফারুক উসমান, ফারুক উসমান, সেথায় রয়েছে সিদ্দিক ফারুক উসমান, তাদের মাঝে আলী, তাদের মাঝে আলী বীর যোদ্ধা সাহাবা, মোদের জান প্রাণ হতে প্রিয় সাহাবা, সাহাবা মোদের জান প্রাণ হতে প্রিয় সাহাবা, সাহাবা মোদের জান প্রাণ হতে প্রিয় সাহাবা, সাহাবা মোদের জান প্রাণ হতে প্রিয় সাহাবা, মোদের জান সাহাবা, মোদের প্রাণ সাহাবা, মোদের শান সাহাবা, নবীর সকল সাহাবী জন্নতি জন্নতি, হযরতে আবু বকর জন্নতি জন্নতি, ফারুক আযম জন্নতি জন্নতি, উসমানে গনি জন্নতি জন্নতি, হযরতে মৌলা আলী জন্নতি জন্নতি, হযরতে ফাতিমা জন্নতি জন্নতি, হাসান হুসैन জন্নতি জন্নতি, হযরতে মুআবিয়া জন্নতি জন্নতি, হযরতে আবু সুফিয়ান জন্নতি জন্নতি, জন্নতি জন্নতি, জন্নতি জন্নতি, মোদের জান প্রাণ হতে প্রিয় সাহাবা, সাহাবা মোদের জান প্রাণ হতে প্রিয় সাহাবা, সাহাবা মোদের জান প্রাণ হতে প্রিয়
প্রিয় সাহাবা সাহাবা মোদের জান প্রাণ হতে প্রিয় সাহাবা 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 আমাদের সাহাবা নবী চাঁদ হলেন তারকা সাহাবা আসহাবিকান নুজুমের উপাধি পেলেন তারা আসহাবিকান নুজুমের উপাধি পেলেন তারা কিভাবে বলবো তোমায় কিভাবে বলবো তোমায় শানে সাহাবা সাহাবা মোদের জান প্রাণ হতে প্রিয় 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 সাহাবা খিলাফত ইমামত विलायत करामत खिलाफत इमामत विलायत करामत সকল গুণের আধার সকল গুণের আধার নবীর সাহাবা মোদের জান প্রাণ হতে প্রিয় সাহাবা 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 আমার মুআবিয়ার সাথে না শত্রুতা করো আমার মুআবিয়ার সাথে না শত্রুতা করো নিশ্চয়ই মুআবিয়া হলেন অনুগত সাহাবা সাহাবা মোদের জান প্রাণ হতে প্রিয় 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 সাহাবা মোদের জান সাহাবা মোদের প্রাণ সাহাবা মোদের শান সাহাবা নবীর সকল সাহাবী জন্নতি জন্নতি হযরতে আবু বকর জন্নতি জন্নতি ফারুক আযম জন্নতি জন্নতি উসমান গনি জন্নতি জন্নতি হযরতে মৌলা আলী জন্নতি জন্নতি হযরতে ফাতিমা জন্নতি জন্নতি হাসান হুসैन জন্নতি জন্নতি हजरते मुआविया जन्नती जन्नती हजरते अबू सुफियान जन्नती 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 मोदेर जान प्राण होते प्रिय साहबा साहबा मोदेर जान प्राण होते प्रिय साहबा साहबा मोदेर जान प्राण होते प्रिय साहबा साहबा मोदेर जान प्राण होते प्रिय साहबा সাহাবা সাহাবা আমাদের সাহাবা নবী চাঁদ হলেন তারকা সাহাবা সুবহান আল্লাহ নবীর সকল সাহাবী জান্নাতি জান্নাতি। খুব চমৎকার কালাম আমরা শুনছিলাম। আর বয়স শুনে হয়তো বুঝতে পারছেন রাশেদ মাদানী ভাই আমাদেরকে কালাম শুনিয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকেও এভাবে করে কালাম শুনে ইশকে সাহাবা অর্জন করার তৌফিক দান করুন। দর্শক শ্রোতা, আপনাদের কিছু কলও আমরা শুনবো ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। আলোচনাও শুনছিলাম আমরা আজকের যে বিষয় নিয়েছি উত্তম আচরণ নিয়ে। কিছু কল শুনি, এরপরে শেষ কিছু আলোচনা আরও করবো আমরা ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। জি, কল শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ শাহজাহান সিরাজ, আমি পঞ্চগড় জেলা থেকে বলছি। আমি কারণটা দেখতেছি, খুব ভালো লাগতেছে আপনাদের সকলকেই যেন আল্লাহ পাক নিজের সংবাদের অন্তর্ভুক্ত করে নেয়। আপনাদের দেখে আমার খুবই ভালো লাগলো। আল্লাহ তাআলা কবুল করেন, সাথে আছেন, দেখেন, দেখতে থাকেন ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। আরো অনেক কিছু জানার আছে, শেখার আছে, বোঝার আছে। পরবর্তী কল দাও। আমি একটি কালাম শুনতে যাই, টাকা নেই, পয়সা নেই। আচ্ছা, আপনাকে কালাম শোনানোর জন্য আজকে মনে করেন দেখতে পারছেন আপনার সেটে কেউ নেই, ইনশাআল্লাহ তাআলা অন্য কোনো অনুষ্ঠানে আবার আপনাদেরকে কালামগুলো আমরা শোনাবো ইনশাআল্লাহ। পরবর্তী কল দাও। মোহাম্মদ আব্দুর রশিদ বলছি সৈয়দপুর থেকে। আমরা নিয়মিত মাদানী চ্যানেলটা দেখি, অবশ্য আমার পরিবার সবাই দেখে। আমার একটা বাচ্চা আছে, ওই চ্যানেলটা খুব বেশি দেখে আর কি। তারপর আমার মিসেসও দেখে। আমার মিসেস বা আমার বাচ্চা দুইটা খুব ভক্ত মাদানী চ্যানেল
এখনো কিন্তু মাদানী চ্যানেল আমরা দেখতেছি। যাই হোক, আল্লাহ তাআলা কবুল করে নিক। যারা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, তারা মাদানী চ্যানেলের সাথে আছেন, আপনারাও আছেন আশা রাখি। বিশেষ করে ছোটদের মধ্যে যদি এখন থেকেই মাদানী চ্যানেল দেখার এক অভ্যাস তৈরি হয়ে যায়, আশা আছে ইনশাআল্লাহ তাআলা ভবিষ্যতে তারা ভালো কিছু দেশকে উপহার দেবেন ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল দেন। আমার নাম মেহেদি হাসান ওয়ালিদ, আমি পঞ্চগড় শ্যামলাপাড়া থেকে বলছিলাম। মাশাআল্লাহ। আমি এখন মাদানী চ্যানেলের অনুষ্ঠান দেখতেছি, আমার খুব ভালো লাগে। আমি আজকে নাটকের শুনে শুনতে চাই, নাচছেরা আমার মনে বাসনা। কবুল করে নিক আপনার মনের এই বাসনা। কালাম এটা অবশ্যই আমারই মনের এই বাসনা, কবে দেখবেন মদিনা। আল্লাহ তাআলা কবুল করে নিক, আশা রাখি সাথেই থাকবেন সবসময় ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ আনোয়ার হোসেন, খাগড়াছড়ি। আমি প্রায় সময় আপনার অনুষ্ঠানটা দেখি, আমার খুব ভালো লাগে। মাশাআল্লাহ, শুকরিয়া ভাইয়া সাথে থাকার জন্য, সুন্দর অভিমত আমাদেরকে দেওয়ার জন্য। ইনশাআল্লাহ তাআলা এভাবে সাথে থাকবেন আশা রাখি সবসময়। কিছু SMS আছে দর্শকের, SMS গুলো পড়তে হয়। একজন লেখলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। রাজশাহী থেকে লিখছেন তিনি যে আমি দোয়া করবেন আমার জন্য, যাতে আমার সন্তানকে আমি সুন্দর আচরণ শেখাতে পারি। মা বাবা থেকে তো শিখবেই সুন্দর আচরণ। মা বাবা যেই আচরণ ঘরে অ্যাপ্লাই করে ওটাই সন্তান শিখে। এখন মা বাবা বা কতটুকু বুঝতে পারতেছে কি আমার আচরণটা ঠিক আছে, আমার কথাবার্তা, আমার ওঠা বসা, আমার চলাচল বা আমার আদার্স যে কাজগুলো আছে এগুলো সুন্দর আচরণের অন্তর্ভুক্ত, তবে তো মোবারকবাদ, অনেক ভালো। আর সন্তান ওটাই শিখবে। আর যদি ঘরের মধ্যে মা বাবা ওই উত্তম আচরণটা দেখাতে না পারে, তবে সন্তান কিন্তু ওটাই শিখবে যেটা আপনি করছেন। আপনি যেটা বলছেন ওটা না, যেটা করছেন সন্তান ওটা শিখবে। যারা আমাদের সন্তান এদিকে ছোট থেকে কিন্তু শিখতে হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও শিখিয়েছেন না। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট যখন ছিলেন তো সদকার বা যাকাতের একটি খেজুর তিনি মুখে দিয়ে দিয়েছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মুখ থেকে বের করে ফেললেন। সাহাবায়ে কেরাম আরজ করলেন, বাচ্চা একটি খেজুর। বলল না, আমার আহলে বাইতের জন্য, আমার পরিবারের জন্য সদকা হারাম, খেতে পারবেন। তো ছোট থেকে তিনাকে কি করা হলো? তারবিয়ত প্রশিক্ষিত করা হয়েছে। ঠিক আছে। তো আমাদেরও জীবনে প্রতিটি ক্ষেত্রে খাবার খেতে বসেছি না, দুনিয়াবি কথা না বলে তাকে কিছু শিখায়। পোশাক পরিধান করাচ্ছি, পোশাক পরিধানের বিষয় শিখায়। চলাচলের বিষয় চলায়, রাস্তায় যখন চলতেছি তাকে শিখায়। বড়দের সম্মানের বিষয় শিখায়। সাবিক ভাই, একটা গবেষণায় এসেছে, আমি বাস অ্যাড করব, বাচ্চাদেরকে ঘুমানোর আগে তরবিয়ত করলে না এটা তাদের জেহেনে থাকে। সারাদিন যা বুঝাবেন না, আপনি শোয়ার সময় সে কিন্তু প্রায় আধা ঘন্টা আপনার সজাগ থাকে। ম্যাক্সিমাম বাচ্চাদের ক্ষেত্রে এরকমটা হয়, 20 মিনিট আধা ঘন্টা সে সজাগ থাকে। তখন আপনি তার সাথে কৌশল আসলে আমাদের সন্তানদেরকে রাখিবে, মানে আমি মনে হয় না যে ভুল বলবো যে আমাদের পরিবারে এখন আমাদের সন্তানদেরকে তরবিয়ত করে মোবাইলের কার্টুন, বিভিন্ন চ্যানেল। তবে যদি সেটা গোলাম রসুল হয় তবে তো মদিনা আপনার আমার বোঝানোর চেয়ে গোলাম রসুল তাদেরকে ভালো বোঝাতে পারে। তার কারণ একটা ছোট বাচ্চা আর একটা ছোট বাচ্চার কথা একটু ভালো তাড়াতাড়ি বুঝতে পারে। তো আমার আপনার চাইতে ছোটদেরকে উত্তম আচরণের ব্যাপারে গোলাম রসুল ভাই সবচাইতে ভালো কাজ করে। যদি আমরা এটাও তাদেরকে একটু অভ্যাস বানাতে পারি, গোলাম রসুলের মাধ্যমে তাদের সুন্দর আচরণটা তৈরি করা সম্ভব হবে। যেটা রাফি ভাই বললেন যে সন্তানকে সারা দিন যদি আপনি আবার এভাবে, এটাকে বর্তমান যুব সমাজ কি বলে, প্যারা। হ্যাঁ, আপনি যদি সারা দিন এভাবে সন্তানকে প্যারা দেন না, তো নিতে পারবে না। ওটা না, এভাবে করে তরবিয়ত হয় না, এভাবে করে প্রশিক্ষণ হয় না। উত্তম আচরণ এভাবে করে আপনি দিতে পারবেন না। যেমন খেতে বসছে, এখন খাওয়ার সময় সন্তানের সাথে ওই যে সকালে কি করছে, স্কুল থেকে আসার সময় সন্তান কি করছে, খেতে বসছে, টর্চারিং শুরু হয়ে গেছে। কোন লজ্জায় খেতে বসছো, কি করছো আজকে, কি হয়েছিল আজকে মনে আছে? ও এখন খাবে নাকি উঠে চলে যাবে, নাকি ওগুলো শুনবে নাকি নিবে, বুঝতেই পারে না। ওনারই তো সুন্দর আচরণ হচ্ছে না। হ্যাঁ, এটাই তো, ওনার সন্তান কিভাবে সুন্দর আচরণ পাবে, এটাই তো কথা না। এই জন্য এভাবে নয়,
সন্তানকে বোঝানোর কিছু সিস্টেম আছে। এজন্য আপনাকে সন্তানের সুশিক্ষা নামে একটি অনুষ্ঠান আছে, এটাও দেখতে হবে। এবং সন্তানকে কিভাবে আপনি প্রশিক্ষণ দিবেন, কিভাবে আপনি চালাবেন, এটাও আপনাকে জানতে হবে। একজন বাবা হওয়ার পূর্বেই তাকে এই বিষয়টা সম্পর্কে জ্ঞান অর্জন করা খুবই দরকার, যে সন্তানের সাথে বাবা কেমন আচরণ করবে, কিভাবে কথা বলবে, আর কোন স্টাইলে কথা বলবে, কখন কোন বিষয়টা সন্তানকে বুঝাবে, তরবিয়ত দিবে, প্রশিক্ষণ দিবে। বাবা যদি এটাই না জানে, তবে দেখা গেছে সঠিক সময় সঠিক কাজটা সে করতে পারবে না, সঠিক সময় বেঠিক কাজ করে বসে থাকবে, আর তখন সন্তান কিন্তু বিগড়ে যাবে, তাই না? পরিবার তো আমাদেরও আছে, আর ছিল নবী পরিবার না, কত সুন্দর সেই হুসনে আখলাক ছিল, কত সুন্দর আচরণের ওই পরিবেশটা ছিল। দেখুন, নবী পরিবারের সদস্য ইমাম জৈনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি উজুর জন্য পানি চাইলেন, ওনার গোলাম ওনাকে পানি আনালেন, আমি উজু করাচ্ছে। আগে তো লোটার একটা সিস্টেম ছিল, আমরা যদি অনুধাবন করি ওটা শক্ত ছিল, কিন্তু লোহার বা তামার বা পিতলের এই ক্যাটাগরির থাকতো, জানি না ওই জমানায় কোন ক্যাটাগরির ছিল জানি না, তবে এরকম ভারী কিছু হবে এটাই স্বাভাবিক, কারণ পরবর্তী সময় রেওয়াতে যা এসেছে। তো ওই ব্যক্তি যখন উযু করাচ্ছেন হঠাৎ করে তার পাত্রটি হাত থেকে, ওই গোলামের হাত থেকে ইমাম জৈনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মুখে পড়ে যায়, আর ওই সময় মুখ ক্ষত হয়ে যায়। কতটুকু ভারী হতে পারে সেটা। তো তৎক্ষণাৎ ইমাম জৈনুল আবেদিন রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ তাআলার ওই আলিশান ফরমান এভাবে ইরশাদ করতে লাগলেন, জুওয়াল কাযিমিনাল গায়ব, অর্থাৎ আল্লাহ তাআলা যারা রাগ সংবরণকারী রয়েছে তাদের পক্ষে আছে। তো পরবর্তী সময়ে ইমাম জৈনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি আমার রাগকে কি করে নিলাম, সংবরণ করে নিলাম। অর্থাৎ উনি ওই কষ্টের সময়ও কি করলেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে যে এলান ছিল তার সামনে রাখলেন। পরবর্তী সময়ে যখন উনি এই কথা বললো, সে পরবর্তী সময়ে তার গোলাম আরজ করলো, যারা মানুষের সাথে ক্ষমাপরায়ণ বা ক্ষমা প্রদর্শন করে আল্লাহ তাআলা তাদের জন্য কি রেখেছেন, উত্তম প্রতিদান রেখেছেন। এরপরে আল্লাহ তাআলার ক্ষমার দিকে ওই ব্যক্তি, ওই গোলাম ইমাম জৈনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সুপর্দ করে দেয়। তো অতঃপর আবারও আরজ করা হলো যে আল্লাহ তাআলা অবশ্যই যারা অনুগ্রহকারী রয়েছেন তাদেরকে খুব বেশি ভালোবাসেন। এরপর বললেন যে যাও, তোমাকে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য মুক্ত করে দিলাম। সুবহানাল্লাহ। আসলে এখন আচরণ বলতে যে আমরা শুধু গুড প্রনাউন্সিয়েশন, স্মার্ট প্রনাউন্সিয়েশন দিয়ে মিষ্টি ভাষায় কথা বললাম, এরকমটাই নয়। আচরণের মাধ্যমে অনেক কিছু আমাদের চারপাশে চলে আসে। আমার আপনার ব্যবহার্য জিনিসপত্রগুলো, আমি আপনি কোথায় উঠা বসা করছি, আমি আপনি কাদের সাথে চলছি, তাদের সাথে আমার কি অবস্থা। আচরণ মানে আমি বাস সুন্দর ভাবে কথা বলতে পারি, ইংলিশ বলেন বা আরবি উর্দু, এরকম নয়। বাস আমার প্রাত্যহিক জীবনের যতগুলো কাজ আছে আমি কতটুকু স্মুথলি করতে পারলাম, কতটুকু স্মার্টলি করতে পারলাম। তো এক্স্যাক্টলি নবী পরিবার আলহামদুলিল্লাহ আহলে বায়াতের সদস্যগণ, ওনাদের দিকে তাকালে হয়তো আমরা বাস। জাকির ভাই, রাইট। এখন কি হয়, আমরা আচরণ শেখাই না, সুন্দর আচরণ। বাবা দেখো, তোমার দাদা ওই পরিবারের সাথে কথা বলে না, ওদের সাথে দাদা ঝগড়া, আমরাও কথা বলি না। আমি মারা যাওয়ার পরও কিন্তু তাদের সাথে তুমি সম্পর্ক রাখবা না, ঠিক আছে? তাদের সাথে কোনো কথা বলবা না, তারা দাওয়াত দিলে যাবা না। এটা কিন্তু আমরা আচরণ শেখাই, ঠিক আছে? বর্তমানে মানে বংশগতভাবে আমার পূর্ব বংশ তাদের সাথে কোনো সম্পর্ক নাই, আমার পরিবর্তনের জন্য তোমরা তার সাথে কোনো সম্পর্ক রাখবে না, এটা আমাদের অবস্থা বর্তমানে। একটা জিনিস মনে রাখবেন যে হাদিস শরীফের মধ্যে আসছে, জাহান্নামের মধ্যে একটি দরজা রয়েছে, সেই দরজা দিয়ে সেই প্রবেশ করবে যার রাগ ঠান্ডা হয় আল্লাহ তাআলা নাফরমানির কারণে, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে। আরেকটা হচ্ছে তারবিয়াত, যেটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন, যে হযরত ইমামে হাসান আর ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা দুইজনের কথা মাধ্যমে দুইজনের মন মালিন্য হয়, দুইজনের কথা বন্ধ করে। জি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলার নিকট, বললেন, ইয়া সাইয়্যিদি, আপনাদেরকে মানুষ ফলো করে, আপনারা আমাদের মাথার তাজ, আপনারা সৈয়দ জাদা, আপনাদের মধ্যে কেন এরকম, কেন মীমাংসা করছেন না, কেন যাচ্ছেন না? হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা বললেন কি, আমি অবশ্যই আমার বড় ভাইয়ের কাছে যেতাম ক্ষমার জন্য, মীমাংসার জন্য, কিন্তু আমি আমার নানা জান থেকে শুনেছি যে আগে মীমাংসা করবে সে আগে জান্নাতে প্রবেশ করবে। তো আমি এটা চাচ্ছি না যে আমি আমার বড় ভাইয়ের পূর্বে আমি জান্নাতে প্রবেশ করব। তিনাদের তারবিয়াত ছিল না। তো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গিয়ে বলেন যে ইমাম হোসেন এভাবে আরজ করছে। তখন তিনি বললেন, হ্যাঁ, আমার ভাই সত্য বলেছে। তখন তিনারা মীমাংসা করে নিলেন। এটা ছিল তিনাদের পরস্পরের সম্পর্ক।
মন মালিন হয়েছে, কথা বন্ধ হয়েছে, কিন্তু অন্যের সম্মান, অন্যের রেসপেক্ট, অন্যের ভালোবাসা কমে যায়নি। রাইট রাইট রাইট। কিন্তু বর্তমানে আমরা উত্তম আচরণ শেখাতে গিয়ে সন্তানকে আরো খারাপ বিষয়টাকেই প্রশিক্ষণ দিচ্ছি বা তাদেরকে শিখাচ্ছি। আসলে দিনী জ্ঞান কম থাকার কারণে, দিনী জ্ঞান না থাকার কারণেই এই কথাগুলো বা এই ঝামেলাগুলো আর এই কথাগুলোই আমরা সন্তানকে শিখাই। তার কারণ আমি যে শিখাচ্ছে এটা সে নিজেও জানে না এটা কি উত্তম আচরণের অন্তর্ভুক্ত নাকি এর বাহিরের কিছু। না জানার কারণে সন্তানকে মনে করে আমি ভালো কিছু শিক্ষা দিলাম যাতে করে এটা তার মধ্যে দীর্ঘদিন থাকে, এমনটা নয়। ঝগড়া কার মধ্যে কি ছিল সন্তানের সামনে যেন এটা আলোচনাই না হয়। উত্তম আচরণ তো এটাই, আপনার সাথে কার সাথে ঝগড়া আছে এটা যেন সন্তান বুঝতেও না পারে। আপনি যদি সন্তানের সামনে ফোনে কোনো ব্যক্তির সাথে ধমকাধমকি করেন, রাগারাগি করেন, এমনভাবে কথা বলেন, তো সন্তানের মধ্যে ওইটা আচর করে, ওইটা সে শুনে বুঝে শিখতে চায়, ওইটাই শিখে, এভাবে কথা বলে, একদিন সে বলবে। এই জন্য ঝগড়াঝাটি যেটা হয় এটা যেন কখনো সন্তানের সামনে না করা উচিত। এবং মা বাবাকে তো অনেক সময় এমনও রিপোর্ট পাওয়া যায় সন্তানের সামনেই মা বাবা ঝগড়া করে এবং বিভিন্ন ভাষায় গালিগালাজ করে, সন্তান শুনতেছে, দেখতেছে, বলতেছে, আবার এগুলো তো সন্তান শিখতেছে না। আপনি সন্তানের সামনে যা করছেন এটাই সন্তান শিখতেছে। হাদিসে পাকের মধ্যে এসেছে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের ইরশাদে কারিমা, যার আচরণ উত্তম না, আচরণে মানুষ কষ্ট পায়, তবে তার ঠিকানা জাহান্নাম হবে, তার ঠিকানা হবে জাহান্নাম। আর অপর এক হাদিসে পাকের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তির কথায় বা আচরণে মুসলমান কষ্ট পায় সে আমাদের দলভুক্ত না। আচরণ কথাবার্তা যদি কেউ কষ্ট পায় সে আমাদের দলভুক্ত না। একজন মহিলার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে সাহাবা ইকরাম আলোচনা করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ও যে মহিলা আছে না, এ এলাকায় আশেপাশে সবার সাথে দুর্ব্যবহার করে, আবার সে নামাজও পড়ে, হুকুম হাকামও মানে, আবার মানুষের সাথে ঝগড়া করে, মানুষকে কষ্ট দেয়, বিভিন্ন ধরনের কথা বলে, আচার ব্যবহার একটু ভালো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তার ওই নামাজ তাকে জান্নাতে নিতে পারবে না। আল্লাহ। আচ্ছা, আরেকজনের ব্যাপারে আসছে, ইয়া রাসূলুল্লাহ, ওই পাড়ার এক মহিলা আছে, সে মানুষের নামাজ তেমন একটা পাবন্দির সাথে পড়ে না, কিন্তু আচরণ ভালো, ব্যবহার চরিত্র ভালো। আল্লাহ নবী বলেন আল্লাহ যদি মাফ করে তো একদিন সে জান্নাতেও যেতে পারে। তার মানে বোঝা যায় যে আমলকারীও হয়তোবা তার এই খারাপ আচরণের কারণে ফেসে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিক, আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। এমন হয় কি আল্লাহর ঘর মসজিদের মধ্যে গিয়েও সুন্দর আচরণের নাম নিশানাও থাকে না। আল্লাহর ঘর মসজিদে গিয়েও আবার এমনও দেখা যায় ধর্মীয় কোনো আলোচনা হচ্ছে বা ধর্মীয় কোনো মঞ্চ যেখানে তৈরি করা হচ্ছে সেখানেও সুন্দর আচরণের নামগন্ধ পাওয়া যায় না। অনেক সময় এটাও দেখা যায়। আল্লাহ তাআলার পানা, জানি না যদি আপনার মধ্যে এমন কিছু থেকে থাকে, তবে হয়তোবা এর চাইতেও পবিত্র স্থানে গিয়েও সুন্দর আচরণ হয়তোবা নাও থাকতে পারে। আর এগুলো তো ভালো লক্ষণ নয়, এগুলো কিন্তু খারাপ বিষয় একটা। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত দান করুক। দর্শক শ্রোতা, আজকের যে বিষয় আমরা নিয়েছিলাম উত্তম আচরণ, আল্লাহ তাআলার দয়া আলহামদুলিল্লাহ যতটুকু শহদায়ে কারবালা এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে যারা কাফলাতে গিয়েছেন তাদের ব্যাপারটাও, এবং হাদিসে মোবারাকা থেকে আর কোরআনে কারীম থেকে যতটুকু সম্ভব হয়েছে উত্তম আচরণের ব্যাপারে আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করছি। আমরা চেষ্টা করি এখান থেকে কিছু শিখে নিজের জীবনে অ্যাপ্লাই করার জন্য, নিজ সন্তানকে শেখানোর জন্য। যখন আমি আপনি ট্রাই করব উত্তম আচরণ নিজের মধ্যে নিয়ে আসার জন্য, নিজ সন্তানকে, নিজ পরিবার পরিজনকে এর মধ্যে নিয়ে আসব, আল্লাহ চায় একদিন আমার এলাকার সংশোধন হবে, আমার দেশের সংশোধন হবে। আল্লাহ চায় এই সুন্দর আচরণের মাধ্যমেই পরবর্তী প্রজন্ম যারা আসবে তারাও এর কিছু না কিছু অংশ তারা পাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বোঝার আর আমল করার তৌফিক দান করুক। ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আগামী পর্বে আবারও নতুন একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব, নতুন একটি বিষয় নিয়ে কথা বলবো, নেকির দাওয়াত দেব। ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা মুবাল্লিগও থাকবে, আপনাদেরকেও সাথে রাখবো কল SMS এর মাধ্যমে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। যারাই কল করেছেন আজকে SMS করেছেন, শুকরিয়া আদায় করছি। যাদের কলের নাতগুলো রয়ে গেছে পরবর্তী অনুষ্ঠানে অবশ্যই আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।